রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মুরগি বেচাকেনার হাট পুরনো ঢাকার কাপ্তান বাজার। গুলিস্তান থেকে দক্ষিণে নবাবপুর রোডে ঢোকার আগে এর অবস্থান। দিনের বেলায় কাপ্তান বাজারে কবুতরের হাট বসলেও রাতের চিত্র পুরোটাই উল্টো, কর্মচাঞ্চল্যে ভরপুর। এ বাজারেই দেশের নানা প্রান্ত থেকে আসে ব্রয়লার মুরগি সহ নানা জাতের দেশি বিদেশি মুরগি। পাইকার আর খুচরা মুরগির ব্যবসায়ীদের ভিড়ে জমজমাট কাপ্তান বাজার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাকডাকও বাড়তে থাকে, চলে দরদাম। পাইকারদের কাছ থেকে মুরগি কিনে নেন রাজধানী ও আশপাশের ব্যবসায়ীরা। তাদের ব্যবসা প্রতিষ্ঠান আর অলিগলির দোকানপাটে চলে যায় সেসব মুরগি। সেখান থেকেই এসব মুরগির ঠিকানা হয় খাবার হোটেল, চাইনিজ রেস্তোরাঁ, স্ট্রিট ফুডের দোকান আর নগরবাসীর রান্নাঘরে। দূরত্ব, যানজট, যানবাহন নষ্ট হওয়া সহ নানা কারণে কাপ্তান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে আনা মুরগির একটি অংশ মরে যায়। কিছু মুরগি দম যায় যায় অবস্থায় থাকে, কখনো অতিরিক্ত গরমেও মুরগি মারা যায়। কি ঘটে এসব মরা মুরগির ভাগ্যে? কোথায় যায় মরা মুরগিগুলো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজধানীর পাইকারি বাজারগুলোতে চলে অনুসন্ধান। বেরিয়ে আসে মরা মুরগি নিয়ে হরেক রকমের ব্যবসার খবর। কি সেই ব্যবসা? কাপ্তান বাজারের একটি দোকানের সামনে মরা মুরগির স্তূপ, সঙ্গে কিছু মুরগি যেগুলোর প্রাণ যায় যায় অবস্থা। মূলত এখানে যেসব মুরগি মারা যাওয়ার উপক্রম সেগুলো তাড়াতাড়ি জবাই করা হয়। এর মানে মরে যাওয়ার আগেই জবাই করে হালাল করা হয় মুরগিগুলো। এটা কি ভাই এমনি মরে গেছে নাকি? এটা অনেক সময় স্ট্রোক করতে, স্ট্রোকের কারণে গরম হিট খেলালে খায় না, মারা যা এতে অসুস্থ করে খায়। এডি অসুস্থ হয়ে গেছে না? এটি হিট খাইছে, বুঝছি। গরমে হিট খায়া মুরগা মন করেন এই যে মরে যাইতেছে আর কি। হিট খাওয়ান। এ নাদিম ভাই থাকু দেন, এ চুরি কই, ও এর লাগে এখন আগে আগে মারলে ও এ চুরি কই। কাপ্তান বাজারে শয়ে শয়ে মুরগির দোকান, তবে আমাদের অনুসন্ধানী চোখ আটকে যায় এই দোকানটিতে। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত আমরা মরা মুরগির হাল হকিকত খেয়াল করি। দেখা যায় মরা মুরগিগুলো কেটে পরিষ্কার করা হয়। দোকানের নির্দিষ্ট কর্মী নিয়মিতই এ সাফাইয়ের কাজ করেন। সরল বিশ্বাসে, খালি চোখে বোঝার উপায় নেই এখানে মরা মুরগি ছিল। একের পর এক মরা মুরগি পরিষ্কার করে খাবারের উপযোগী করা হয়। অনেক মুরগি, বাচ্চা মুরগি 1 কেজি ওজনের ঝুঁক আছে। এটি তারা লড়ে কিনে আসে। মনে বাজে পাইকার আছে না, সেই বাজারের আছে, সেই হোটেলের আছে, ছোটখাটো। এবার মরা মুরগির সঙ্গে যুক্ত করা হলো অসুস্থ মুরগি। এসব মুরগি নিতে আসেন নির্ধারিত ক্রেতা, যিনি সবসময়ই এখান থেকেই মুরগির মাংস কেনেন। বাজার মূল্যের চেয়ে বেশ কম দামে মিলে যায় মরা মুরগির মাংস। কেনা বেচা শেষে বস্তায় ভরে মরা মুরগির মাংসে বরফ দেয়া হয়। এরপর আশপাশের কয়েকটি দোকান থেকে মুরগির গিলা কলিজা, পা, মাথা সহ বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ কিনে নেন ওই ব্যবসায়ী। সব প্রস্তুতি শেষে এই ব্যক্তি কাউকে ফোন দেন। মুহূর্তের মধ্যেই একটি অটোরিকশা চলে আসে। বোঝা গেল তিনি এই অটোরিকশা চালককেই ফোন দিয়েছিলেন। মুরগির বস্তা তোলা হয় রিকশায়। তখন পূর্ব আকাশে ভোরের আলো ফুটছে। মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে যান ওই ব্যবসায়ী। পুরনো সেই দোকান থেকেই মুরগি কেনেন ওই ব্যবসায়ী। এরপর যথারীতি পরিচিত অটোরিকশা চালককে ফোন। তারপর বস্তা ভর্তি মুরগি নিয়ে কাপ্তান বাজার এলাকা থেকে বেরিয়ে যান। কাপ্তান বাজার থেকে বেরিয়ে ইউটার্ন, নানা অলিগলি ঘুরে মূল সড়ক। এ যেন এক গোলকধাঁধার খেলা।
যার কারণে এর আগে কয়েক দফা চেষ্টা করেও মরা মুরগি নিয়ে ব্যবসায়ীর গন্তব্য খুঁজে পাওয়া যায়নি। এবার আমাদের যাত্রা ভিন্ন কৌশলে মোটরসাইকেলে চড়ে। এই ব্যবসায়ীকে অনুসরণ করতে করতে ভোরের আলো ফোটে। অবশেষে নানা সড়ক ঘুরে পুরনো ঢাকার গ্যান্ডারিয়া, এখান থেকে দয়াগঞ্জ চৌরাস্তা দিয়ে ওই ব্যবসায়ী মরা মুরগির বস্তা নিয়ে ঢোকেন রেল লাইন লাগোয়া জুরাইন কাঁচা বাজারের ভেতর। ধীরে ধীরে দোকান গোছানোর সব প্রস্তুতি নেন তিনি। কাপ্তান বাজার থেকে আনা মরা মুরগিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এখানেও কৌশলী এ ব্যবসায়ী, মরা মুরগির ব্যবসা করলে তো কৌশলী হতেই হবে। এসব মুরগির পাশাপাশি জ্যান্ত মুরগিও আছে তার দোকানে। মূলত জ্যান্ত মুরগির আড়ালেই মরা মুরগির ব্যবসা। দেখে কারো সন্দেহ করার কোনো সুযোগ নেই। কেউ জ্যান্ত মুরগি চাইলে তা জবাই করে দেয়া হয়, তা না হলে মরা মুরগি গছিয়ে দেন তিনি। এই যে এখানে কারখানা আছে, চেয়ারম্যান বাড়ির সামনে। এখন কি যাওয়া সম্ভব বাবা? আরো পরে এই যে এখানে, এই যে এখানে এই যে ওই বিল্ডিং এর ওই পাশে, এই পাশেই মানে হাইটা যেতে কয় মিনিট লাগবে? 20-30 মিনিট, 20-10 মিনিট। আর কাপ্তান বাজার থেকে কি আনছেন আপনি তাহলে? গিলা গলজা, পাও, মাথা, এই মুরগি। হ্যাঁ, তাহলে আপনি বললেন কেন যে এখান থেকে? এনে কাটি তো হেতু আসবে বাবা। না, এখানে কাটেন, কিন্তু এগুলি কোথেকে আনেন? এগুলা কাপ্তানের থেকে। অনুসন্ধানে দেখা যায় প্রতিদিন কাপ্তান বাজার থেকে অন্তত 80 কেজি বা 2 মণ মুরগি নিয়ে আসেন ব্যবসায়ী সোবহান। এর মধ্যে জ্যান্ত আর মরা মুরগি মিলেমিশে একাকার। দেখে বোঝার উপায় নেই কোনটি জ্যান্ত আর কোনটি মরা মুরগি। মরা মুরগি এটা জানেন আপনি? না, মরা মুরগি তো আমরা সামনে কাটি, কাইটা না, মরা না তো, সামনে কাইটা আমি যদি আপনার দেখাইতে পারি যে এটা মরা মুরগি? আপনি দেখাইলে সেইটা ধরবেন, ওইখানে যা ধরবেন। না না, আপনারা বলতেছি, আপনি তো নিয়ে আসেন। না, আমি তো মরা মুরগি আনি না, আমি রেগুলার আনেন না? হ্যাঁ, রেগুলার। ওইখানে আমার সামনে কাটে, আমি খাড়া থেকে অর্ডার দেই, পরে কাটে। প্রশ্ন ছিল কোথায় যায় এসব মুরগি? সাধারণ পাবলিক নেয়, ওই মনে করেন পাবলিকই বেশি আর কি। চোপালা আরো আইটেম আছে, ওই যে মনে করেন চাইনিজের থেকে আসে, চাইনিজ থেকে যে বডি আসে।